যায়কাতুল মাউত। এখানে আমি বলেছিলাম যে মরণ হচ্ছে একটি খাবার, মরণ হচ্ছে একটি রিজিক। মানুষের জীবনের শেষ যেটা খাদ্য রয়েছে সেটা হচ্ছে মরণ। মানুষ মরণকে খাবে, মরণ মানুষকে চেটে চেটে খাবে। কুল্লু মানে প্রত্যেক, নাফস মানে আত্মা, যায়িকা মানে চাটা, তুল মাউত মৌতকে মানুষ চাটবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মরণকে খাবে। মরণ হচ্ছে একটি খাবার জিনিস, মরণ হচ্ছে খাবার বস্তু। প্রত্যেকটা মানুষ মরণকে খাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। একথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাইদার 35 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। সে ছেলে হোক তাকেও মরতে হবে, মেয়ে হোক তাকেও মরতে হবে, শিক্ষিত হোক তাকেও মরতে হবে, অশিক্ষিত হোক তাকেও মরতে হবে, ডাক্তার হোক তাকেও মরতে হবে, মাস্টার হোক তাকেও মরতে হবে, ধনী হোক তাকেও মরতে হবে, গরিব হোক তাকেও মরতে হবে, নারী হোক তাকেও মরতে হবে, পুরুষ হোক তাকেও মরতে হবে। পৃথিবীর যে কোনো মানুষ হোক না কেন তাকে একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মন্দ এবং ভালো দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়াশাররু ওয়াল খায়রি ফিতনা, আমি মানুষকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করে থাকি। ওয়া ইলাইনা তুরজাউন, তোমরা মনে রাখো এবং আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমরা যতই লাফালাফি করো, তোমরাই যত মানুষকে ঠগাও, তোমরা মানুষকে যতই মানুষের প্রতি জুলুম অত্যাচার করো, তোমরা মনে রাখো ওয়া ইলাইনা তুরজাউন, আমার নিকটেই তোমাদেরকে একদিন ফিরে আসতে হবে। সেদিন বুঝিয়ে দেব মানুষকে অপমান করার স্বাদ কেমন ছিল, সেটা আমি বুঝিয়ে দেব। মানুষকে ঠগিয়ে মানুষের অন্যায়ভাবে জমি ভক্ষণ করার স্বাদ কী ছিল আমি আল্লাহ পিটিয়ে সোজা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মনে রাখো আমার নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। দুনিয়াতে আপনি হাজারো মানুষের জমি ভক্ষণ করে, আপনি অন্যায়ভাবে মানুষের টাকা ভক্ষণ করে খান, আপনি যতই মানুষকে ঠকিয়ে আপনি দুনিয়াতে খান, মনে রাখেন আল্লাহ বলছেন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সেদিন আমি বুঝিয়ে দেবো আমি কে। সেদিন পৃথিবীর কোনো ক্ষমতা থাকবে না আপনাকে বাঁচানোর, সেদিন আপনাকে কেউ বাঁচানোর থাকবে না, আপনার কোনো বাপ আপনাকে বাঁচাবে না। আল্লাহ বলছেন যে আমার কাছে আসতেই হবে। সেদিন অবস্থা কী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আর তোমরা দুনিয়াতে যে আমল করবে তার ফল তোমরা কিয়ামতের মাঠে পাবে। দুনিয়াতে আপনি যা আমল করবেন তার ফল আপনি কিয়ামতের মাঠে পাবেন। আর মুমিন ব্যক্তির জন্য মওতটা হচ্ছে, মৃত্যুটা হচ্ছে সুসংবাদ। যারা মুমিন ব্যক্তি হবে তাদের জন্য মরণটা হচ্ছে সুসংবাদ। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, হারামখোর, বেঈমান যারা রয়েছে এদের জন্য মরণটা হচ্ছে দুঃসংবাদ, তাদের জন্য ভয়ঙ্কর একটি তথ্য। আর মুমিন ব্যক্তির জন্য মরণটা হচ্ছে একটি সুসংবাদ। তারা মরতে চায়, মুমিন ব্যক্তি যারা হবে তারা মরণকে চাইবে, তারা চাইবে যে আমাদের মরণ আসুক। একটা উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন। এক রাজা, তার এক মালিক তার চাকরকে নিয়ে যাচ্ছিলেন রাস্তাতে, যেতে যেতে দেখলেন যে কিছু মানুষ রয়েছে, অনেকগুলি মানুষ রয়েছে, তারা আনন্দ উৎসব করছে। আর একজন ব্যক্তিকে হাতের ওপরে বসে রেখেছে। আর যে ব্যক্তি হাতের ওপরে বসে আছে তার গলায় একটি মালা আছে, আর সে কান্না করছে। আর তার পাশে যারা ছিল তারা সবাই আনন্দ উৎসব করছে। তখন তার চাকরটা বলছে যে, মালিক, এই কোন ব্যক্তি, যেই ব্যক্তি হাতের উপরে বসে আছে, তার গলায় মালা রয়েছে, সে কান্না করছে, আর তার চারিপাশে যারা রয়েছে সবাই হাসছে, আনন্দ উৎসব করছে, সেই ব্যক্তি কে? তখন তার চাকরটি বলছে, তখন তার মালিক বলছে, এই ব্যক্তি হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী মানে সেই দেশের সেই রাজ্যের একটি একটা আইন আছে যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। আর যখন 5 বছর শেষ হয়ে যাবে তখন সেই ব্যক্তিকে ঘুরিয়ে জঙ্গলে তাকে ফেলে দেওয়া হবে, সুন্দরবন জঙ্গলে তাকে ফেলে দেওয়া হবে। উদাহরণ দিচ্ছি, তাকে জঙ্গলে ফেলে দেওয়া হবে। তো এই ব্যক্তি 5 বছর প্রধানমন্ত্রী ছিল, আজকে তার শেষ দিন, এই জন্য আজকে ঘুরিয়ে তাকে ফেলে দেওয়া হচ্ছে। তখন সেই ব্যক্তি বলছে, সে চাকরটি বলছে যে আমি প্রধানমন্ত্রী হব। তখন তার মালিক বলছে, এটা দেখে কি তোর হুঁশ হয় না যে তুই বলছিস আমি প্রধানমন্ত্রী হব? না, আমি হব। কোনো সময় দেখবেন
যে মালিকের থেকে চাকরের বুদ্ধি বেশি হয়। এক রাজা বলছে যে আমাকে যেই নতুন কথা শোনাতে পারবে তাকে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব। তো একজন ব্যক্তি এসে বলছে যে আমের গাছে জাম ধরে, এটা আমি জানি। আরেকজন ব্যক্তি এসে বলছে যে আমি শুনেছি যে কাঁঠালের গাছে লিচু ধরে, এটাও আমি জানি। তখন রাজা তার স্ত্রীকে বলছে যে আমার কাছে যেই আসুক না কেন, আমাকে যেই কথা বলুক না কেন, আমি সবাইকেই বলবো আমি জানি, তো আমার টাকা লাগবে না। তো রাজার স্ত্রী তাকে বলছে যে আপনি কি জানেন আমার দাদুর সাথে আপনার দাদুর পরিচয় ছিল? যেটা আমি জানি, পুরাপুরি শুনো আগে। তখন তার স্ত্রী বলছে যে আমার দাদুর সাথে আপনার দাদুর পরিচয় ছিল, কিন্তু আপনার দাদুর কাছে আমার দাদু 12 লক্ষ টাকা পেত। একবার বলেই দেখো যে জানি। জানলেই বলে 12 লাখ টাকা, আর যদি বলে না জানি না তাহলে কি 10 লক্ষ টাকা, নতুন কথা। তো কোনো সময় দেখবেন যে চাকরের থেকে, মালিকের থেকে চাকরের বুদ্ধি বেশি। তো সে ব্যক্তি, চাকরটি বলছে যে আমি প্রধানমন্ত্রী হব, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, তারপরে এখন সেই চাকর কি করছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে, এখন দেশ শাসন করবে। সে এখন কি করছে, বলছে যতগুলো আর্মি আছে সব এক জায়গায় জড়ো করো, যতগুলো বিএসএফ আছে এক জায়গায় জড়ো করো, যতগুলো পুলিশ আছে সব এক জায়গায় জড়ো করো। আর সমস্ত পুলিশকে বলছে যাও একদম সুন্দরবন পাঠিয়ে দাও, সমস্ত যত বাঘ আছে মেরে দাও। তারপরে বলছে যতগুলো বড় বড় হসপিটাল আছে সমস্ত অধিক করে দাও, যতগুলো বড় বড় স্কুল, ইউনিভার্সিটি, কলেজ আছে সব ওদিকে করে দাও, ওই গোটা জঙ্গলটাকে পার্ক বানিয়ে দাও। সব কিছু যা কিছু ছিল সব কিছু ওদিকে নিয়ে চলে গেল। এখন 5 বছর পর সেই ব্যক্তিকে যদি সেই জঙ্গলে ফেলে দেওয়া হয় তাহলে কি তার মন খারাপ হবে? জি নয়, তার মন খারাপ হবে না। কেন? সে সব কিছু আগেই পাঠিয়ে দিয়েছে। সে যত দামি দামি জিনিস রয়েছে সব কিছু আগেই পাঠিয়ে দিয়েছে। তেমনই হচ্ছে ইমানদার ব্যক্তি যারা হবে তাদের জন্য মরণটা হচ্ছে সুসংবাদ। কেন? তারা মরার আগে তাদের নেকি সে পরকালের জন্য রেডি করে রেখেছে, সে সালাতের নেকি রেডি করে রেখেছে, সে জাকাতের নেকি রেডি করে রেখেছে, সে হজের নেকি রেডি করে রেখেছে। সেই ভালো আমল যে মরার পরে তার জীবনকে সুখময় করতে পারে, মরার পরে তার জীবনকে একদম উজ্জ্বল করতে পারে, মরার পর তার জীবনকে একেবারে জান্নাতবাসী করতে পারে, সে সমস্ত আমলকে রেডি করে রেখেছে। এই জন্য মরণটা হচ্ছে তাদের জন্য সুসংবাদ। যদি আপনি মরার পরে ভালো আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি মরণকে বানিয়েছি, সর্বপ্রথমে আমি মরণকে বানিয়েছি, তারপরে হায়াতকে বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আগে হায়াতকে বানাননি, আগে মরণকে বানিয়েছেন। ৪৪ দিন যখন মায়ের পেটে, তখন একটা আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতার মাধ্যমে একজন আত্মা এসে দেখছে যে আমার দেহটা এমনি পড়ে আছে, মৃত্যু অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতাকে দিয়ে সেই রূহ তার মধ্যে ঢুকিয়েছেন।